সারাদিনের ঈদযাত্রায় বাস ট্রেনে অতিরিক্ত ভিড় খুব একটা দেখা যায়নি। ভোগান্তিহীন যাত্রা ছিল। স্থলপথে ঠিক সময়েই ছাড়ছে ট্রেন। তবে দক্ষিণের যাত্রায় নদী পথের ঘরমুখদের কিছুটা দুর্ভোগ দেখা গিয়েছে। এছাড়া বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তো ছিলই। বুধ বৃহস্পতিবার যাত্রীচাপ আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। দক্ষিণের ২১ জেলার মানুষ অনেকেই ছুটছেন নদীপথে। সদরঘাট সরগরম, তাই ঘরমুখ মানুষের চলা অপেক্ষায়। বিকেল থেকে রাত পর্যন্ত দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যে যেভাবে পারছেন পরিবার নিয়ে গ্রামের বাড়ি যেতে দীর্ঘ সময় কেবিনে, ডেকে, এমনকি লঞ্চের ছাদেও অবস্থান নিয়েছেন। ৫০ থেকে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ এসব যাত্রীদের। মোট 7 দিন তো ভাবতেছি বাড়িতে যাই কাটাই সবার সাথে, ফ্যামিলির সাথে। মোহাম্মদপুর বসিলা থেকে ঘাট দিচ্ছে তো এখান থেকে, এই কারণে এখানে ভোগান্তিটা কম। এবার সব শান্তি আছে, সব কাঞ্জা শান্তির, কোনো ফুটপাতের কোনো কিছুই নাই। এদিকে সময় মেনেই রাজধানী ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। সন্ধ্যার পরেও ঢাকার স্টেশনগুলোতে এই চিত্র। খুব একটা যাত্রী চাপ নেই। আমি আমার নানির বাসায় যাচ্ছি। ট্রেনটা সঠিক সময় ছাড়ছে, 6:15 ট্রেন 6:15 দিয়ে ছাড়ছে। সবাই সুস্থভাবে মানে ভালোভাবে যাতে পৌঁছাতে পারে। একটু ভোগান্তি হলেও আনন্দ বেশি। তবে উত্তরের ট্রেনে যাত্রী চাপ বেশি লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা বলছেন ঈদের আগের 2 দিন এই চাপ আরও বাড়বে। জন্য এখন পর্যন্ত আমরা সফলই বলবো, সুন্দর এই যাত্রা স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতে পারছে। আর আগামীকালকে হয়তো গার্মেন্টস ছুটি হলে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে। তবে আমরা আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। চাপ বেড়েছে সড়ক পথেও। তবে ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখ মানুষের। তবে রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। আগে 700 টাকা ভাড়া ছিল, এখন 600 টাকা ভাড়া নেয়, এই আর কি। সুনামগঞ্জ যাবো 850 টাকা ভাড়া নিছে। আগে নিতে 400 টাকা আর এখন 800 টাকা গাড়ি ভাড়া। এর আগে গাবতলী টার্মিনাল পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ মেলেনি দুপুর পর্যন্ত। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। দিনভর রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল। প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক, সেই প্রত্যাশা সবার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।